এমন বড় কথা বলবে তার ঈমান চলে গেছে, তার কথার দ্বারা শিরক হয়েছে, কুফর হয়েছে, বেদাত হয়েছে, এরপরেও সে লক্ষ্য করে না। তার কথা হলো আমার কথার দ্বারা জিততে হবে, ঠিক কিনা বলেন? আছে না মুরব্বীরা এরকম? আছে না অনেক যুবকরা এরকম? দেখবেন মাসালার ক্ষেত্রে সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু যখন দোকানে বসে চা পানে আর কুফরি কথা তার দিল দিয়ে বের হয়, শিরকি কথা তার জবান দিয়ে বের হয়, বেদাতি কথা তার জবান দিয়ে বের হয়। দোকানে বসে বলে যে মাওলানা ছাড়সাব উনার বংশ তো অনেক ভালো ছিল। আর বংশধারা কখনো দিন বিচার হয় না, বংশধারা কখনো মানুষ বিচার হয় না, বংশধারা কখনো কি হয় না, মানুষ এবং দিন বিচার হয় না। দিন বিচার করতে হলে কোরআন এবং হাদিস লাগবে, ঠিক কিনা বল? ঠিক। কোরআন এবং হাদিস লাগবে। একটা মানুষ সে যদি আবু বকরের বংশধর হয়, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যদি হয়, আর তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তাহলে সে পরিপূর্ণ মানুষ না, এবং তাকে অনুসরণ করা আমাদের জন্য কি না, জায়েজ নাই। আপনারা সবাই জানেন আবু জাহেল কুরাইশ বংশের ছিল। কি বলেন? কুরাইশ বংশের না? এখন যদি কেউ বলে যে বংশ দ্বারা যদি বিবেচনা করা হয়, তাহলে আবু জাহেল তো মস্ত বড় মানুষ, তাহলে এটা কি বুখারী কথা না? বলেন। অনেক সময় মাওলানা ছাড়সাবের ব্যাপারে বলা হয় যে উনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। কি বলেন? অনেক সময় অনেকে বলে, আপনারা না বলতে পারেন, কিন্তু সমাজে অনেক মানুষ এমন পণ্ডিত, অনেক মানুষ আছে যে উনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বংশধরা দ্বীন এবং হাদিস বিচার হয় না, বংশধরা আখিরাত বিচার হয় না, বংশধরা আল্লাহর সাথে পরিচয় লাভ হয় না, বরং আল্লাহর সাথে পরিচয় লাভ করার জন্য এক নাম্বার যেটা লাগবে সেটা হলো কোরআন এবং হাদিস। বলেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিস দ্বারা যাকে আপনি মানে যার ভিতরে পরিপূর্ণ পাবেন, তাকে আপনার জন্য মানা কি জরুরি। আর যদি কোরআন এবং হাদিস তার মধ্যে না থাকে, মন গড়া যদি কথা বলে, মাওলানা ছাড়সাব উনি অনেক মন গড়া কথা বলছে, আপনারা সবাই জানেন না যে গত 2-3 জুমা অনেকবার বলা হয়েছে যে কি পরিমাণে মন গড়া কথা বলছে। যে উনি বলছে যে আল্লাহ তাআলা ভুল করছেন, যদি আল্লাহ ভুল না করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে উনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হইছে, হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় যাইতেন না। এখানে আল্লাহ ঘুম পাঠাইছেন, এজন্য আয়েশা ঘুমাইছেন, এখানে আল্লাহ ভুল করছেন। বলেন নাউজুবিল্লাহ। যে উনি আরো অনেক ভুল করছেন, যে উনি বলে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম ভুল করছেন, গুনাহ করছেন। যদি ভুল